বিশ্বের মুসলিমদের ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের প্রথম ধাপে বিশ্ব ইজতেমা। কাল থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। আর মাওলানা সাদ পন্থীদের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি এই একই ময়দানে। শীতের কুয়াশা ভেদ করে সূর্যের আলো সকাল 7টায়ও দেখা যাচ্ছে না। এর মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিরা এগিয়ে চলছেন তুরাগ নদের তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দিকে। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। শুক্রবার শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমায় 41টি জেলার মুসল্লিরা অংশ নেন। আজ এর আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। দেশ শান্তিতে চলুক, দেশে যাতে কোনো গ্যাঞ্জাম ফেসাদ না হয়, দেশ যাতে ভালোভাবে পরিচালনা করে আল্লাহ জানে সেই তৌফিক দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। মাওলানা জুবায়ের পন্থীদের প্রথম দফার বিশ্ব ইজতেমা আজ শেষ হলো। আগামীকালকে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফা। 5 তারিখে মোনাজাতের মধ্যে দিয়ে যা শেষ হবে। এরপর 8 দিনের বিরতি, তারপর হবে মাওলানা সাদ পন্থীদের তৃতীয় দফার বিশ্ব ইজতেমা। আর বিভেদ নয়, সাধারণ মুসল্লিরাও চান ঐক্য। পরস্পরের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি থাকে, পরস্পর বসে সুন্দরভাবে সেটা মিটিয়ে নিতে হবে, কিন্তু কেউ কাউকে হত্যা করা যাবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সুতরাং আমাদের সবাই ওই দুজনকে মিলে সবাই এক থাকা উচিত। আগামী বছর আবার হাজির হওয়ার কামনা নিয়ে মাঠ ছাড়েন মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, আমরা আসবো, আল্লাহ যদি তৌফিক দিয়ে বাঁচা থাকে আসবো ইনশাআল্লাহ। মোনাজাত শেষে সবাই ছুটে চলেন নিজ নিজ ঠিকানায়। প্রধান সড়কে বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় পায়ে হেঁটে রওনা দেন সবাই। কিছু না পেয়ে খোলা ট্রাকে উঠে পড়েন অনেকেই। দূরের জেলার যাত্রীরা ছোটেন ট্রেনের উদ্দেশ্যে। যে যেভাবে পেরেছেন সেভাবে ট্রেনে উঠেছেন। ভেতরের জায়গা না পেয়ে ছাদে ওঠেন অনেকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।